এভরিওয়ান, আমরা দেখো ইভিনিংয়ে চলে এসেছিলাম মেলায়। তোমাদের যেরকমটা বলি, কোথায় দেখলাম এই ফুলটা দেখতে খুবই আমার মানে একদম আশ্চর্যজনক লাগলো এবং নতুনও লাগলো, পুরো সাপের ফনার মতো দেখতে লাগলো। আর একটুখানি মেলাটা আসলে ঘুরতে পারছিলাম না, মেলাটা তো বেশ মানে ইচ্ছে করছিল, কিন্তু এত ভিড় আর গাড়ির হর্নে না আমার এভরিওয়ান, আমরা দেখো ইভিনিংয়ে চলে এসেছিলাম মেলায়, তোমাদের যেরকমটা বলেছিলাম। আর আমরা কিন্তু উল্টো রথের দিন একটা নয় দুটো মেলা ঘুরেছি, তো পুরো ব্লগটা দেখো না টেনে। এটা দেখো মেলায় এসে দেখছি গুন্ডি চামচ সরি। আর এটা হচ্ছে মানে যেটা যশোরে হচ্ছে সব থেকে বড় মেলা ছিল উল্টোরথের দিনও। এখানে কিন্তু লোকের যথেষ্ট ভিড় ছিল। আর এখানকার যেহেতু একটা বড় মাঠের মধ্যে হচ্ছে, তাই জন্য এখানে মানে ভেহিকলসের কোনো প্রবলেম হচ্ছিল না। তো লোকজন কিন্তু নিজের ইচ্ছে মতন ঘুরতে পারছিল, মানে কোনো প্রবলেম হচ্ছিল না কি সাইড দিতে হবে কি গাড়ি আসবে। আর এখানে প্রচুর মানে কি বলবো ফুড কর্নার ছিল, যেখানে কিন্তু সবই ভেজ আইটেম ছিল, সে মোমো হোক কিংবা রোল বা বিরিয়ানি এভরিথিং সব কিছু কিন্তু এখানে ভেজ ছিল। তো দেখো এখানে কিন্তু যেহেতু শেষ দিন, আজকের পরে মেলাটা এখানে আর বসবে না। তারপরে এখানে দেখছিলাম কিছু রাজস্থানি রুলার কুলফি ছিল, এটা বেশ ভালো লাগছিল দেখতে। বাট এটা আমি যদিও টেস্ট করিনি, মানে আমার না হট করে কোনো জিনিস আর টেস্ট করতে বেশ ভয় লাগে, যদি টেস্ট ভালো না হয়। দেন ফাইনালি আমরা দেখতে পেলাম মেলায় অরুণ আইসক্রিম। হ্যাঁ, আমাদের চাকদায় যেহেতু অরুণ আইসক্রিমের কোনো পার্লার নেই, তাই অরুণ আইসক্রিমটা দেখতে পেয়ে আমরা ঝটপট ওখানে গেলাম, কিন্তু সেরকম ভালো কিছু পেলাম না। এই চারটেই অরুণ আইসক্রিমই পড়েছিল। তো আমরা চারজন গিয়েছিলাম, আমি, মা, ভাই আর বড় মাসি। তো চারজন চারটে আইসক্রিম নিয়ে খেয়ে নিলাম। আর তারপর দেখছিলাম এই সবাই রাইডিংয়ে চড়ছে, মজা করছে। মানে আজকে এটাই কিন্তু শেষ ছিল মেলাটা। তো আজকের পর তো এখানে আর মেলা থাকবে না, পুরো জায়গাটাই ফাঁকা ফাঁকা হয়ে যাবে আর কি। তো তারপর কি করব, আমরা এখানে বেশিক্ষণ এখানে দাঁড়াইনি। তারপরে এখানে দেখছিলাম ভুট্টা বিক্রি হচ্ছে, কিন্তু ভুট্টার কিনিনি আর কি। ভুট্টা না কেউ খেতে চাইছিল না, তাই জন্য আর ভুট্টা টুট্টার কেনা হয়নি। তারপর এখান থেকে ঝটপট ঘুরতে ঘুরতে দেখো এখানে কি সুন্দর খেলনা বিক্রি হচ্ছিল, মানে এত ভালো লাগছিল অনেকগুলো খেলনা। বাট আমি এখান থেকে আর কিছু নিইনি, মানে এগুলো না সত্যি কথা বলতে একসাথে যখন থাকে না ওই দেখতেই খুব ভালো লাগে। তারপর এখানে দেখলাম মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, বাট এখানে প্রচণ্ড ভিড় ছিল, যে জন্য এখানে আর যাইনি। নেক্সট হচ্ছে আমরা এখানে বিষ্ণুভোগ বিরিয়ানি মহাপ্রসাদ, এটা হচ্ছে ভেজ বিরিয়ানি। আর এটা এখানে আগের দিনও কিনে নিয়ে গেছিলাম, তো এটা টেস্ট এত ভালো লেগেছিলো যে কারণে এখানে আবার আজকে আমরা এসেছি। আর এখান থেকেও আমরা বিরিয়ানি পার্সেল করে নিয়ে বাড়ি চলে এসেছি। এবার উল্টো রথ যেহেতু দুদিন পড়েছিল, তাই কনফিউশন হচ্ছিল যে কোন দিন আসল রথ। তো তারপর যাই হোক বুঝলাম যে দুদিনই আমাদের এখানে রথ পালন হয়েছে, যেহেতু তিনটে রথ ছিল তাই রথটা হয়তো চলে গেছিলো, মানে শুধু একটা জায়গারই রথ ছিল, সেটা একদম আর কি আমাদের অনেক প্রাচীন। আর বাকি দুটো জায়গার রথ কিন্তু চলে গেছিলো, বাট মেলাটা ছিল, তো আমরা দুটো মেলাই ভিজিট করেছি। আর দেখো এখানে কি সুন্দর ছোট ছোট হনুমান বিক্রি হচ্ছিল, আমি জানি না এটা কিসের, আমার খুব কিউট লাগছিলো। দেখছিলাম উনি না বানিয়ে বানিয়ে এখানে এগুলো রাখছে। তো এই মেলাটা শেষ করার পর আমরা আর একটা মেলায় চলে এসেছিলাম, যেটা হচ্ছে রথতলার মেলা। আর এই মেলাটা একটা প্রবলেম হচ্ছে, আগের মেলাটা যেমন মাঠের মধ্যে ছিল, আমরা খোলা মেলা জায়গায় ঘুরছিলাম, গাড়ির হর্ন বা রাস্তা ব্লকিংয়ের কোনো ব্যাপার ছিল না। এখানটা একটা প্রবলেম হচ্ছে, এটা যেহেতু রাস্তার উপর না, তাই জন্য বেশিক্ষণ কোনো দোকানের সামনে দাঁড়ানো যাচ্ছিল না। আর এই মেলাটা হচ্ছে হাউস হোল্ড ক্রাফটগুলো হয়, যে বিভিন্ন রকমের তোমার দা কাচারি থেকে শুরু করে দা কাটারি সরি বেলুন, রুটি বেলুন, মানে এই জিনিসগুলো এখানে হয়তো পেয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে ফুল গাছের চারা, মানে বিভিন্ন রকমের যেগুলো কী বলবো গৃহস্থলীর জিনিস, সেগুলো কিন্তু এই মেলায় বেশি পাওয়া যায়। হ্যাঁ, এছাড়া সফট টয়েস তো ধরো তোমার আছেই। আর রাস্তার ধারে মানে একটু অসুবিধে হচ্ছে, আর এটা যেহেতু মেইন রোড না, রাস্তা তো আটকানোর কোনো প্রশ্নই নেই। আর এখানকার যারা বিক্রি করছে তাদেরও প্রবলেম হচ্ছে, মানে তারা না কোনো এক পার্টিকুলার একটা জায়গায় দাঁড়াতে পারছে না, তাদের এরকম জিনিস কাঁধে নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে, কারণ একটু ভিড় হয়ে গেলেই কিন্তু এখানে ট্রাফিক পুলিশ আছে, তারা কিন্তু এখানে দাঁড়াতে দিচ্ছে না। আর ছোটোবেলায় বেলুনগুলো যখন দেখতাম না, খুব কিনতে ইচ্ছে করতো, এখনও মানে ভালো লাগে, কেনার হয় না। এই দেখো এখানে কিন্তু অনেক ফুল গাছও বিক্রি হচ্ছিল, মানে ফুল ফলের চারা গাছ ছিল। এই দেখো দা কাটারি, এগুলোও কিন্তু এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। মানে এই মেলাটার বৈশিষ্ট্যই হচ্ছে এই চাকদা রথের মেলা, এই যাদের যার কি বটি দা কাটারি যেগুলো লাগে এখান থেকেই কিন্তু কালেক্ট করে না। এই দেখো এখানে পুলিশ রীতিমতো ভিড়টা সরাচ্ছিল। বাট মানে অসুবিধা হলেও তাও লোকজন আসছিল কম বেশি, মানে দোকানও বসছিল যেরকম, লোকজনও আসছিল, কেনাকাটা হচ্ছিল। আর মানে এটাই হচ্ছে শেষ দিন ছিল আর কি মেলার। আর দেখো ওখানে ভুট্টা, তো আগের মেলায় তো ভুট্টা কিনিনি, তো এখানে ভুট্টাটা দেখে এত মানে আমার খুব খেতে ইচ্ছে করছিল, যে কারণে আমি শুধুমাত্র নিজের জন্যই একটা ভুট্টা এখান থেকে কিনে নিয়েছিলাম।
নেক্সট আর একটুখানি মেলাটা আমি আসলে ঘুরতে পারছিলাম না, মেলাটা তো বেশ মানে ইচ্ছে করছিল, কিন্তু এত ভিড় আর গাড়ির হর্নে না আমার মাথায় ভীষণ মানে পেইন হয়। তো যাই হোক, এখানে দেখলাম রথটা রয়েছে। আর এখানে না আলোটা দেয়নি, মানে চিনি কলা দিয়ে যে পুজোটা সকালবেলা দিয়ে গেছি, এটা কিন্তু এখনও মানুষ দিচ্ছে, এবং এরপরেই তো আবার হবে 1 বছরের অপেক্ষা। আজকেই এখানটার শেষ দিন, মানে জগন্নাথদেব আবার নিজের বাড়ি চলে যাবে। তো বলা হয় তার মাসির বাড়িতে আসে 7 দিন থাকে, আবার চলে যাবে। তো যাই হোক, মানুষ এখানে আবার পুজো দিচ্ছে, রথের দড়িটা ছুঁয়ে দিচ্ছে, কারণ এখানে টানা যাবে না, কারণ রথটা এখানে স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে প্রচুর ছোট ছোট মূর্তি, জগন্নাথ দেবের মূর্তি বেশি ছিল, এখানে বিক্রি হচ্ছিল। তো আমার ঘরে প্রচুর জগন্নাথ দেবের মূর্তি ফটো রয়েছে বলে আমি ওই জন্য আর কিনিনি, এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট ছোট ক্লিপ বানাচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর সত্যি এখানকার ফিনিশিংগুলো খুব সুন্দর। এরকম 2-1 জন বয়স্ক মানুষকেও দেখছিলাম যারা রাস্তার পাশে নিজের হাতে কুলো বানিয়ে বিক্রি করছে। আর আমি এই দোকানটায় এসেছিলাম। এই যে সোলার হুলা ডলগুলো, এগুলো আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল। বাট আমি কোথাও খুঁজেও পাচ্ছিলাম না। আর এখানে না ভীষণ কিউট কিউট চাবির রিং ছিল। তো আমি ডিসাইড করেছিলাম যে ওখান থেকে একটা সোলার হুলা ডল কিনবো। দেখো চাবির রিংগুলো কি কিউট। তো এখান থেকে আমি একটা, এই ডলটা আমি এখান থেকে কিনেছিলাম। এটার কিন্তু ওই আলো পড়লে তবেই কিন্তু ওটা ডান্স করবে। আদারওয়াইজ এটা কিন্তু স্টিল থাকে। আর এই ছোটো ছোটো জিনিসগুলো দেখো, এগুলোতে বেশ ইয়াররিং রাখলে খুব সুন্দর লাগে। আর এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর ছিল। তো এখানেও মানে আরেকটু দাঁড়ানো মানে ইচ্ছে করছিল আর কি, আর কী কী আছে, বাট ওই যে যেটা বললাম দাঁড়ানো যাচ্ছে না রাস্তার ধারে, তো মানে এগিয়ে যান শুনতে হচ্ছিল আর কি বারবার। তো তারপরেও কিছুটাক্ষণ দাঁড়িয়ে ঠাড়িয়ে আর কি কিছুটা ক্লিপ নিয়ে একটা সোলার হুলা ডল কিনে নিয়ে এখানে এসেছিলাম। আর এখানে না এইগুলো কিসের ছিল আমি জানি না, ছোটো ছোটো পাতলা কাঠ দিয়ে তৈরি ছিল, ওদের বিভিন্ন ধরনের ডিজাইনের ময়ূরপঙ্খী নৌকো বিক্রি হচ্ছিল। এই জিনিসটা খুব ভালো লাগছিল দেখতে। তো এটাও খানিকক্ষণ দেখে দাঁড়ালাম। তারপরে এখানে কিছু সফট টয়েস এরা নিজের হাতে বলছে বানিয়ে বিক্রি করছে। এগুলো সত্যি সুন্দর ছিল। নেক্সট দেখছিলাম একটা খেলনা, এই খেলনাটার খুব ভাল লাগছিল। কাগজের তৈরি একটা ক্রোকোডাইল, দেখো কি সুন্দর, মানে এইভাবে কাগজটা মানে দড়িটা ধরলে ওটা এরকম এরকম এগিয়ে যায়। আর এখানে একটা ছোটো বাচ্চা ওটা দেখে খুব হাসছিল আর জিদ করছিল কি ওটা আমাকে কিনে দাও। তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম। দেখো এটা কিন্তু সত্যি খুব কিউট, এই যে এই জিনিসটা মানে ওটা খুললে এরকম বড় হয়ে যায়, আর এরকম কুমিরের মতন, মানে কুমিরের মতন একটা কুমিরই। তারপর খানিকটা পাঁপড় ভাজা আমি এখান থেকে কিনলাম। কেনার পর বাড়ি চলে এলাম। মানে মেলা মানে তো পাঁপড় আর জিলিপি তো হবেই, তো জিলিপি আগেই কেনা হয়ে গেছিলো, তো পাঁপড়টা এখান থেকে কেনা হয়েছিল। আর এই আগের মেলাতেও আমরা সবাই গিয়েছিলাম, এই মেলাতে আমি আর বড় মাসি শুধু এসেছিলাম। তো আমরা পাঁপড়টা কিনে বাড়ির পথে পা বাড়ালাম, আর ফেরার পথে দেখলাম এই ফুলটা। এই ফুলটা দেখতে খুবই আমার মানে একদম আশ্চর্যজনক লাগলো এবং নতুনও লাগলো, পুরো সাপের ফনার মতো দেখতে লাগছিল। তো রাত্রিবেলা যেহেতু আমি ওই মানে একটা টর্চের আলো ফেলে আর কি ক্যাপচার করার চেষ্টা করলাম। ঠিক দেখো, আমি মানে দিনের বেলা যদি কখনোই রাস্তায় যাই তখন হয়তো ফুলটা মানে ভালো করে ছবি নিয়ে আসবো। তো এটা দেখো একদম নতুন। তো তোমাদের কারো যদি নাম জানা থাকে জানিও। তো ভ্লগটা তোমাদের কেমন লাগলো দেখো। আর দুটো মেলা পরপর ঘুরে আমাদের অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছে। তো ভ্লগটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।